বিশেষ করে এই মাসের গুরুত্বের বিষয় মুসনাদুল ফেরদাউস কিতাবের মধ্যে এসেছে। নবীজি বলেছেন শাবানু শাহরি, শাবান মাসটা হলো আমার মাস। ও রমাদানু শাহরুল্লাহ, আর রমজান মাস হচ্ছে আল্লাহ তাআলার মাস। ও শাবান আল মুতাহহির, শাবান মাস পবিত্রতা অর্জন করার মাস, প্রস্তুতি গ্রহণ করার মাস। ও রমাদান আল মুকাফির, আর রমজান মাস হচ্ছে মানুষের ক্ষমা পাওয়ার মাস। এ হাদিসের ব্যাখ্যায় আল্লামা নিমাভি রহমতুল্লাহ আলাই, আল্লামা মানাভি রহমতুল্লাহ আলাই ফৈজুল কাদির কিতাবের 4 নম্বর খণ্ড 162 নম্বর পৃষ্ঠায় লিখেছেন যে নবীজি বললেন শাবান আমার মাস। আমার মাস হওয়ার অর্থ কী, আর রমজান মাস আল্লাহর মাস হওয়ার অর্থ কী? তো তিনি ব্যাখ্যায় লিখেন যে রমজান মাস আল্লাহর মাস মানে আল্লাহ তাআলা রমজান মাসে রোজা ফরজ করে দিয়েছেন। আর শাবান আমার মাস মানে আমি নবী এই মাসে রোজা রাখাকে আমার ওপরে আমি অপরিহার্য মনে করি। আমি এই মাসে রোজা রাখা আমার জন্য আমি কর্তব্য মনে করি। তো নবীজি রমজান মাসের আগে শাবান মাস থেকেই কি করতেন? প্রিপারেশন নিতেন, প্রস্তুতি নিতেন। এই মাস তিনি রোজার জন্য প্রিপারেশন নিতেন। শাবান মাস এমন একটি মাস, রমজান মাসের যেই রোজা ফরজ হয়েছিল, রমজানের রোজার ফরজ হওয়ার বিধানটা নাজিল হয়েছে এই মাসে। মক্কার জীবনে রমজানের রোজা ফরজ ছিল না। নবীজি যতদিন মক্কায় ছিলেন রমজানের রোজা তার উপরে কি ছিল না? ফরজ ছিল না। মক্কা থেকে হিজরত করে যখন মদিনাতে গেলেন, মদিনাতে যাওয়ার পরে প্রথম বছরও রমজানের রোজা ফরজ ছিল না। হিজরতের দ্বিতীয় বছর, 1 বছর মদিনাতে থাকার পরে দ্বিতীয় বছরে শাবান মাসে আল্লাহ তাআলা নবীজির উপরে ওহীর মাধ্যমে বিধান নাজিল করলেন যে রমজান মাসে, যেই রমজান মাস তোমাদের আসছে এই রমজান মাসে তোমাদের উপরে রোজা ফরজ। তো রমজান মাসে রোজা ফরজ হওয়ার বিধানটাও এসেছে কোন মাসে? শাবান মাসে। আমরা যেই নামাজ পড়ি বাইতুল্লাহ শরীফের দিকে, কিবলা আমাদের বাইতুল্লাহ শরীফ। নামাজ যখন মেরাজের রাতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মেরাজের নামাজ নিয়ে দুনিয়াতে আসলেন, মক্কায় ফিরে আসলেন। আসার পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 16 থেকে 17 মাস পর্যন্ত নামাজ পড়েছেন বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে। বাইতুল মুকাদ্দাস এটাই ছিল কিবলা। তো নবীজি যদিও ছিলেন মক্কায় মদিনায়, নামাজ পড়েছেন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে। আর যখন মক্কা থেকে হিজরত করে তিনি মদিনাতে গেলেন, তো তার উপরে কিবলা পরিবর্তন করে দেওয়া হলো। তিনি এক মসজিদে নামাজ পড়তেছিলেন, 4 রাকাত নামাজ, আসরের নামাজ। নামাজ পড়া অবস্থায় নবীজির উপরে কোরআনের আয়াত নাজিল হলো, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। আপনি এখন বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়ছেন, নামাজের মধ্যে আপনি ফিরে যান, আপনার কিবলা পরিবর্তন হয়েছে, আপনি এখন বাইতুল্লাহর দিকে মুখ করে নামাজ পড়বেন। এজন্য মদিনাতে একটা মসজিদ আছে, নাম হলো মসজিদে জু কিবলাতাইন, 2 কিবলার মসজিদ। একই মসজিদে নবীজি 2 রাকাত নামাজ পড়েছেন বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে, আবার 2 রাকাত নামাজ পড়েছেন বাইতুল্লাহর দিকে মুখ করে। তাহলে কিবলা হইল কয়টা? 2টা কিবলা। 4 রাকাত নামাজের মধ্যে 2 কিবলা ছিল তার।
নবীজি যখন নামাজের মধ্যে ঘুরে গিয়েছেন, এজন্য কিতাবের মধ্যেও এসেছে যে যদি কোনো সময় কেউ ভুল করে অন্য কোনো দিকে নামাজ পড়া শুরু করে দেয়, নামাজের মধ্যে যদি সঠিকটা জানতে পারে, তাৎক্ষণিক সে কী করবে, তার কেবলাকে পরিবর্তন করে সঠিক কেবলা সে নামাজ আদায় শুরু করবে। আপনি মনে করেন ট্রেনে আছেন, নৌকাতে আছেন, বাসে আছেন, প্লেনে আছেন, আপনি যে কোনো যানবাহনে আছেন, এখন আপনি নামাজ পড়তেছেন কেবলার দিকে মুখ করে, গাড়িটা ঘুরে গেল, তো আপনার করণীয় কি? আপনিও ঘুরে যাবেন। তো নামাজের মধ্যে কেবলার জন্য ঘুরে যাওয়া, এতে নামাজ নষ্ট হবে না। যদি নামাজ নষ্ট হইতো তাহলে মসজিদে জুল কেবলাতাইন যেই 4 রাকাত নামাজের মধ্যে 2 রাকাত বাইতুল মুকাদ্দাসের দিকে, 2 রাকাত বাইতুল্লাহর দিকে মুখ করে নবীজি পড়েছেন, তো নবীজির তো ওই নামাজটা বাতিল হওয়া দরকার ছিল, কিন্তু নামাজ কি হয় নাই? বাতিল হয় নাই। তা আমরাও নামাজের ক্ষেত্রে এই বিষয়টা আমরাও খেয়াল রাখব। নামাজ তো মাফ না। আপনি সফরে থাকেন আর নিজের এলাকায় থাকেন, যে অবস্থায় থাকেন, সর্ব অবস্থায় নামাজ আদায় করতে হবে। আল্লাহ আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ গুরুত্বের সাথে আদায়ের তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। তো বলতেছিলাম, কিবলা পরিবর্তন যেটা হয়েছে সেটাও এই মাসে, শাবান মাসে হয়েছে। তো রমজান মাসের রোজা ফরজ, এর বিধানটাও আমরা পেয়েছি এই মাসে, শাবান মাসে। আবার তাহবিলে কেবলা, কেবলা পরিবর্তনের বিধানটাও আমরা পেয়েছি কি এই মাসে। তাহলে অবশ্যই এই মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাস। আল্লামা ইবনে রজব আল হাম্বলি রহমাতুল্লাহি আলাইহি লাতাইফুল মাআরিফ কিতাবের মধ্যে 1 নম্বর খণ্ডে 135 নম্বর পৃষ্ঠায় লিখেছেন, সাহাবা একরাম, তাবিঈন, তাবে তাবিঈন, তাদের কিছু আমল তিনি তুলে ধরেছেন এই মাসের মধ্যে। তো তিনি বলেন, সালামাত ইবনে কুহাইল রাহিমাহুল্লাহ তিনি বলতেন, শাহরু শাবান শাহরুল কুররা। শাবান মাসটা হলো কোররাদের মাস, কারি সাহেবদের মাস, কোরআন পাঠকদের মাস। তথা এই মাসের মধ্যেই মানুষ কোরআনে মাজিদ যাদের সঠিকভাবে চর্চা নাই, কোরআন যারা সঠিকভাবে পড়তে পারে না, কোরআন যাদের কিছু সূরা মুখস্থ করেছে সেগুলো ভুলে গেছে, কোরআন যারা হাফেজ কিন্তু ইয়াদের মধ্যে ঘাটতি আছে, সকলেই রমজান শুরু হওয়ার আগে এই শাবান মাসে তাদের কোরআনের সমস্ত ঘাটতি পূরণ করে কোরআনকে পরিপূর্ণভাবে ইয়াদ করবে, তেলাওয়াত শিখবে, এই রমজানের প্রস্তুতি গ্রহণ করবে শাবান মাসের মধ্যে। এই মাসটা হলো কোরআনের প্রস্তুতি গ্রহণ করা মাস। রমজানের জন্য কোরআন যাতে আমরা শিখতে পারি, কোরআন যাতে পড়তে পারি। আমাদের মসজিদে বয়স্কদের জন্য, বড়দের জন্য কোরআন শিক্ষা প্রতিদিন বাদেশা আমাদের নিয়মিত প্রশিক্ষকের মাধ্যমে কোরআন শিক্ষা দেওয়া হয়। আলহামদুলিল্লাহ, শুরুতে বেশ ভালো লোক হয়েছিল, কিন্তু দিন দিন আমাদের লোকের মধ্যে ভাটা পড়ছে। তো রমজান সামনে এসেছে, রমজানকে সামনে নিয়ে আমরা কোরআন শিখি। এই কোরআনে মাজিদ আল্লাহ তাআলা লৌহে মাহফুজ থেকে দুনিয়ার আকাশে পাঠিয়েছেন। দুনিয়ার আকাশ থেকে নবীজির সিনায় এসেছে, নবীজির সিনা থেকে সাহাবা একরামের সিনায় এসেছে, সাহাবা একরাম থেকে তাবিঈনগণ পেয়েছেন, তাবিঈনগণ থেকে তাবে তাবিঈনগণ পেয়েছেন, এরপরে হক্কানি ওলামা একরামগণ পেয়েছেন। এইভাবে ধারাবাহিকতা আজ পর্যন্ত এসেছে। আমরাও এই কোরআনকে আলেমদের থেকে শিখব। এই কোরআন নিজে নিজে বাংলা অনুবাদ পড়ে, বাংলা রিডিং পড়ে কোরআনের সহি করা সম্ভব না। এজন্য কোরআন শিখতে হবে, সরাসরি শিখতে হবে। আল্লাহ আমাদের সকলকে কোরআনের তেলাওয়াত করার তৌফিক দান করুন। আমর ইবনে কাইস আল মালাই রাহিমাহুল্লাহ তিনি লিখেছেন, ইদা দাখালা শাবান আগলাকা হানুতাহু। তাবিঈনদের যুগে যখন শাবান মাস চলে আসতো, তারা তাদের গেটের দরজা বন্ধ করে দিত, ঘরের দরজা বন্ধ করে দিত, কাজবাজ কমায়ে দিত। ওয়া তাফাররাগা লিকিরাআতিল কোরআন, আর কোরআন তেলাওয়াতের জন্য তারা নিজের সময়কে বের করত।
অতএব আমাদের জন্য উচিত, কর্মব্যস্ততা সারা জীবন থাকবেই, ব্যস্ততার মধ্যেই সময় বের করতে হবে। চাকুরি আমার পিছনে ছাড়বে না, আমাকে ছাড়বে না, ব্যবসা আমাকে ছাড়বে না, দুনিয়ার ঝামেলা আমার পিছনে থাকবেই। আমি যদি মনে করি যে আমি ঝামেলা মুক্ত হয়ে কোরআন শিখব, সম্ভব হবে না। দিন যত যায় ঝামেলা তত কি বাড়ে, কমে আর না। যে মনে করে যে এই ঝামেলাটা শেষ হলে আমি আবার শুরু করব, কিন্তু না, তার নতুন করে আরেকটা ঝামেলা তৈরি হয়ে যায়। এজন্য আমরা যে যে অবস্থায় আছি, এই অবস্থায় এই মাসে নিজেদের কিছু সময় বের করে কোরআন শিখে, কোরআনের যে অংশগুলো মুখস্থ করেছিলাম, ভুলে গিয়েছি, সেগুলোকে মুখস্থ করি, ইয়াদ করি, কোরআন রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করি। যারা কোরআন পড়তে পারি না তারা কোরআন পড়া শিখি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মাসের মধ্যে যে সমস্ত আমল করতেন, এর মধ্যে একটা আমল হচ্ছে আবু দাউদ শরীফের 2431 নম্বর হাদিসে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে আবি কুবাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে শুনে রিওয়ায়াত করেছেন। আম্মা জান আয়েশা নবীজির স্ত্রী, তিনি বর্ণনা করেন, কানা আহাব্বা শুহুর ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়াসুমাহু শাবান সুম্মা ইয়াসিলাহু বিরমাদান। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সবচেয়ে পছন্দ ছিল, নবীজির পছন্দ ছিল, নবীজি খুব পছন্দ করেছেন একটা কাজ। সেটা কি? যে শাবান মাসে তিনি রোজা রাখতেন। এই মাসটায় তিনি রোজা রাখতেন, এই মাসে তিনি রোজা রাখতেন। রোজা রাখতে রাখতে রমজান পর্যন্ত রোজাকে মিলায়ে ফেলতেন। সুবহানাল্লাহ। এই কাজটা নবীজির কাছে কি ছিল? পছন্দের ছিল। তা নবীজি এই মাসে রোজা রাখতেন, রোজা রাখতে রাখতে কোন পর্যন্ত? রমজানের সঙ্গে গিয়ে মিলায়ে ফেলতেন। এই কাজটা ছিল নবীজির কাছে পছন্দ। তার মানে নবীজি এই মাসে কি করেছেন? বেশি বেশি রোজা রেখেছেন। কি পরিমাণ রোজা রেখেছেন? বুখারী শরীফের 1970 নম্বর হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রিওয়ায়াত করেন, লাম ইয়াকুনিন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাহরা আকসারা মিন শাবান ফাইন্নাহু কানা ইয়াসুমু শাবানা কুল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার পুরা জীবনে শাবান মাসের চেয়ে বেশি রোজা আর কোনো মাসে রাখে নাই। সুবহানাল্লাহ। কোন মাসের চেয়ে বেশি রোজা রাখে নাই? শাবান মাসে। মানে এই মাসটার মধ্যে নবীজি তার জীবনে সবচেয়ে বেশি রোজা রেখেছেন। কোন রোজা? নফল রোজা। এই জন্যই তো নবীজি বলেছেন শাবানু শাহরি, শাবান হলো আমার মাস। তার মানে আমি এই মাসের মধ্যে কি করি? রোজা রাখি। তো নবীজি এই মাসের মধ্যে সবচেয়ে বেশি কি করতেন? নফল রোজা রাখতেন। কি পরিমাণ? কানা ইয়াসুমু শাবানা কুল্লাহ। বর্ণনার মধ্যে এসেছে যে তার জীবনে কখনো কখনো তিনি পুরা শাবান মাস রোজা রেখে কাটিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই মাসটা রোজা রেখে কি করেছেন? কাটিয়ে দিয়েছেন। পুরা মাস তিনি রোজা রেখেছেন। বুখারী শরীফের 1969 নম্বর হাদিসে এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই মাসের রোজা সম্পর্কে, নবীজির রোজা সম্পর্কে বলেন যে ইয়াসুমু হাত্তা নাকুল লা ইফতির। নবীজির জীবনে মাঝে মাঝে এমনও হয়েছে যে তিনি রোজা ছেড়ে দিয়েছেন এই মাসে, আমরা মনে করতাম হয়তোবা রোজা রাখবেন না। ওয়াইফতিরু হাত্তা নাকুল লা ইয়াসুম। আবার এত বেশি রোজা রাখতেন যা আমরা মনে করতাম আর মনে হয় কখনো তিনি ইফতার করবেন না, রোজা ভাঙবেন না। তথা শারীরিক অবস্থার উপর ভিত্তি করে নবীজি তার জীবনে কোনো কোনো শাবানে পুরা মাস রোজা রেখেছেন, আবার কোনো কোনো শাবান মাসের মধ্যে বিভিন্ন হালতের কারণে তিনি রোজা ছেড়েও দিয়েছেন। রোজা কি করেছেন? ছেড়েও দিয়েছেন। তো নবীজির থেকে দু প্রকারের আমলেই পাওয়া যায়। এই মাসে রোজা রাখা এটাও পাওয়া যায়, পুরা মাস ব্যাপী রোজা রাখা এটাও পাওয়া যায়, আবার এই মাসের মধ্যে রোজা রাখেন নাই সেটাও কি পাওয়া যায়। তো সকলের শারীরিক অবস্থা সবসময় একরকম থাকে না, কখনো ভালো, কখনো মন্দ, কখনো খুব ভালো, কখনো ইবাদতের প্রতি আকৃষ্ট।
তা হালত অনুযায়ী কী করতে হবে, সিদ্ধান্ত নিতে হবে। এজন্য আমাদেরও যাদের শারীরিক অবস্থা ভালো আছে, আমরাও এই মাসে নবীজি যেই মাসটা পুরাটাই রোজা রাখতেন, আমরাও এখানে নফল রোজা সাধ্য অনুযায়ী রাখার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। তিনি কেন এই মাসে বেশি বেশি রোজা রেখেছেন, এর কারণ কি? নাসাই শরীফের 2357 নম্বর হাদিসে এসেছে, নবীজির নাতি পালক পুত্র যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির পালক পুত্র, তার ছেলে উসামা, নবীজির ইন্তেকালের আগে উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি একটা যুদ্ধের সৈন্য দলের সেনাপতি বানিয়েছিলেন। যেই যুদ্ধের দলের মধ্যে আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বড় বড় সাহাবীরা, তারা ছিল সাধারণ প্রজা, সাধারণ সৈনিক, আর প্রধান সৈনিক সেনাপতি ছিলেন উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির পালক পুত্রের ছেলে, নবীজির নাতি। তো তিনি একবার বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি আমার দাদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলাম, দাদা কোন দৃষ্টিকোণ থেকে? পালক পুত্র হিসাবে, কারণ নবীজির তো নিজের কোনো সন্তান বড় হয় নাই, ছোটোবেলায় মারা গিয়েছে। তো নবীজি এই জন্য যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লালন পালন করে বড় করেছিলেন। এরপরে তাকে বিবাহ শাদী দিয়েছেন, তার ঘরের সন্তান নাম হলো তার উসামা। তো উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজিকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, লিমা আরা লাম আরাকা তাসুমু শাহরাম মিনাশ শুহুর মা তাসুমু মিন শাবান, যা আপনাকে আমি দেখি আপনি পুরা 11 মাসের মধ্যে, রমজান মাস বাদ দিয়ে 11 মাসের মধ্যে সবচেয়ে বেশি শাবান মাসে রোজা রাখেন, অন্য অন্য মাসে এত বেশি রোজা রাখেন না, এর কারণ কি? জিজ্ঞেস করলেন, নাতি তার দাদাকে জিজ্ঞেস করলেন। তো নবীজি জবাব দিলেন, যালিকা শাহরুন ইয়াগফালুন নাসু আনহু বাইনা রজব ওয়া রমাদান ওয়া হুয়া শাহরুন তুরফাউ ফীহিল আ'মালু ইলা রাব্বিল আলামিন ফাউহিব্বু আন ইয়ারফা আমালি ওয়া আনা সাইম। তো নবীজি তাকে 3টা জবাব দিলেন যে কেন আমি এই মাসে বেশি বেশি রোজা রাখি। তো নবীজি 1 নম্বর কারণ বললেন যে দেখো, রমজান মাস, এই মাসকে সবাই গুরুত্ব দেয়, দেয় কি না? রমজান মাসের গুরুত্ব সবার কাছে আছে কি না? আছে। রমজান মাসের আগে হলো শাবান মাস, শাবান মাসের আগের যেই মাসটা সেটা হলো রজব মাস। আর আমরা যারা মসজিদে নিয়মিত নামাজ আদায় করেছি, জুমার বয়ান শুনেছি, আমরা গত মাসেও শুনেছি যে 4টা মাস হলো পুরা বছরের মধ্যে সম্মানিত। এর মধ্যে একটা মাস হলো কি? রজব মাস। শাবানের আগের মাস রজব মাস, এটাও সম্মানিত। আবার রমজান মাস, এটাও তো সম্মানিত। তো মানুষে মনে করতো রজব মাসটাও সম্মানিত, এই মাসে রোজা রাখবো, রমজান মাস সম্মানিত, ওই মাসের মধ্যে রোজা রাখবো, মাঝখানের যেই মাসটা শাবান মাস, এটার প্রতি মানুষ ভ্রুক্ষেপ করে না, মানুষ এটাকে গুরুত্ব দেয় না যে আগেও একটা বড় সম্মানিত মাস আছে, এর পরেও একটা কি আছে? সম্মানিত মাস আছে। কারণ শাবান মাসের আগের মাস রজব, পরের মাস রমজান। তো রমজানও সম্মানিত, রজব মাসও সম্মানিত, মাঝখানের মাস, এই মাসটাকে অনেক সময় মানুষ কী করে না? গুরুত্ব দেয় না। তো না দেওয়ার কারণে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেন যে মানুষ যখন এটাকে গুরুত্ব দেয় না, না দেওয়ার কারণে এই মাসটা মানুষের কাছে গুরুত্বহীন হয়ে দাঁড়ায়। আবার অনেকে মনে করে, আল্লামা ইবনে রজব আল হাম্বলি রাহিমাহুল্লাহ লিখেছেন, কাসীরুম মিনান নাস ইয়াজুন্নু আন্না সিয়ামা রজব আফদলু মিন সিয়ামিহি। অনেকে মনে করে যে রজব মাসটা যেহেতু সম্মানিত, ওই মাসের রোজা রাখলেই তো হয়ে যায়, এই মাসে রোজা রাখার প্রয়োজন নাই। তো নবীজির সামনে এক ব্যক্তি, তার রোজা নিয়ে আলোচনা করা হলো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রিওয়ায়াতটা করেছেন যে নবীজির সামনে এক ব্যক্তি, সে রজব মাসে রোজা রাখত কিন্তু শাবান মাসে রোজা রাখত না। তো নবীজি শোনার পরে বললেন, ফাইনাহুম আন শাবান,
যেই লোকগুলো রজব মাসে রোজা রাখে, শাবান মাসে তাদের রোজাগুলো গেল কোথায়? কেন এই মাসটাকে তারা গুরুত্ব দিচ্ছে না? তথা যারা রজব মাস গুরুত্ব দেয় তাদের জন্য শাবান মাসকেও কী করা দরকার? গুরুত্ব দেওয়া দরকার। আর যখন মানুষ যেই সময়টার মধ্যে গুরুত্ব দেয় না, গুরুত্বহীন যেই সময়টা মানুষের মাঝে থাকে, ওই সময়ে যখন কোনো ব্যক্তি আল্লাহর ইবাদত করবে, আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তি গুরুত্বপূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। যেমন মানুষ এশার নামাজের পরে রাত 10টা 11টা 12টায় ঘুমিয়ে পড়ে, শেষ রাতে এরপরে মানুষজন ফজরে ওঠে, কিন্তু এই মধ্যবর্তী সময়, এই সময়টাকে মানুষ গুরুত্ব দেয় না ইবাদতের জন্য, বরং মানুষ ঘুমকে গুরুত্ব দেয়। যখন সকল মানুষ দুনিয়ার ঘুমিয়ে থাকে, ওই সময় যখন কোনো ব্যক্তি আল্লাহর ইবাদত করে, তো ওই ব্যক্তিটা আল্লাহ তাআলার কাছে দামি হয় নাকি হয় না? বলেন, হয়। তো যেভাবে শেষ রাতে মানুষ যখন ঘুমিয়ে থাকে, মানুষ যখন ইবাদত করে না, ওই সময়ের মধ্যে যখন কোনো ব্যক্তি আল্লাহর ইবাদত করে, ওই ব্যক্তি যেমন দামি হয়, তো নবীজি বলেন যখন রজবকে গুরুত্ব দেয়, রমজানকে গুরুত্ব দেয়, শাবানকে গুরুত্ব দেয় না, আমি এই মাসের মধ্যে রোজা রেখে আল্লাহ তাআলার কাছে দামি হয়ে যেতে চাই। তাহলে মানুষ যখন এই মাসে রোজা রাখে না, নবীজি কি করতেন? বেশি করে রোজা রাখতেন। এই মাসে রোজা রাখলে কেন গুরুত্ব এত, যেটাকে মানুষ গুরুত্ব দেয় না সে সময় গুরুত্ব দিলে কেন এত ফজিলত? এর কারণ হিসাবে উলামা ইকরামগণ লিখেছেন যে বিশেষ করে রোজা এটা তো এমন একটা ইবাদত, যেই ইবাদতের সম্পর্ক বান্দা এবং আল্লাহর মাঝে। মানুষ কিন্তু অন্য ইবাদত মানুষকে দেখানোর জন্য করতে পারে, কিন্তু রোজাটা সাধারণত মানুষকে দেখানোর জন্য হয় না, আল্লাহর জন্যই হয়ে থাকে। অনেক আল্লাহর ওলিগণ এমন ছিলেন যারা 40 বছর পর্যন্ত রোজা রেখেছেন, কিন্তু আল্লাহর একটা বান্দাও টের পায় নাই যে উনি রোজা রেখেছেন। সুবহানাল্লাহ। হানাফি মাযহাবের যত ল আছে, এই লয়ের, ইসলামিক লয়ের সবচেয়ে গ্রহণযোগ্য কিতাব হলো হেদায়া। এই কিতাবের লয়ের যে সাবজেক্টটা আছে, এটা উকিলদেরকেও পড়ানো হয়। 3য় এবং 4র্থ নম্বর খণ্ড, 4 খণ্ডে লেখা। তো এই কিতাব পড়ে উকিলরা, তারা আদালতে কি করে? এই বিভিন্ন মামলা মোকদ্দমায় লড়ে থাকে। তো এই কিতাব যখন হেদায়ার সাহেবে হেদায়া আল্লামা মীর গিনানী রাহিমাহুল্লাহ যখন লিখেছেন, লেখার সময় 16 বছর পর্যন্ত মেহনত করে এই কিতাবটা লিখেছেন। লেখার সময় তিনি প্রতিদিন রোজা রাখতেন। তার যে খাদেম ছিল, খানা নিয়ে আসতো, তিনি তার রুমে খানা দিয়ে যাইতেন। তিনি এই খানা নিজে না খেয়ে আরেকজনকে দান করে দিতেন। 16 বছর পর্যন্ত তার খাদেমও বলতে পারে নাই যে এই আল্লামা মীর গিলানী রহমাতুল্লাহ আলাইহি এই কিতাব লেখার সময় তিনি 16 বছর কন্টিনিউ রোজা দিয়েছেন, তার নিজের খাদেমও বলতে পারে না। সুবহানাল্লাহ। আমরা তো ইবাদত করি, অনেক সময় মানুষকে বলি যে আমি এই ইবাদত করি, ওই ইবাদত করি। অনেক সময় বিশেষ করে মহিলাদের মধ্যে এই স্বভাবটা আছে যে একটু রোজা রাখলে আরেকজনকে বলে, কোরআন পড়লে আরেকজনকে বলে, না, নিজের ইবাদত আরেকজনকে বলে না। ইবাদত তো হবে গোপনে, যেই ইবাদত যত গোপনে হবে ওই ইবাদতের উজরত এবং সওয়াব আল্লাহ তাআলা তত বেশি দান করবেন। যখন কোনো ব্যক্তি ইবাদত করে মানুষের কাছে বলে, তো কিয়ামতের দিন আল্লাহ বলবেন, তুমি তো মানুষকে দেখানোর জন্য ইবাদত করেছিলা, আজকে এর প্রতিদান আমার কাছে নাই, তুমি যাদেরকে দেখানোর জন্য ইবাদত করেছ তুমি তাদের কাছ থেকে এর প্রতিদান গ্রহণ করো। নাউজুবিল্লাহ। এজন্য ইবাদত করতে হবে কার জন্য? আল্লাহ তাআলার জন্য। তো যখন সকল মানুষ ঘুমিয়ে থাকে আর এই অবস্থার মধ্যে কোনো ব্যক্তি ইবাদত করে, বিশেষ করে যখন রোজার ইবাদতটা সকল মানুষ যখন খায়, সকল মানুষ যখন খাওয়া দাওয়ায় ব্যস্ত, এই অবস্থায় যখন কোনো আল্লাহর বান্দা রোজা রাখে আল্লাহর সন্তুষ্টির জন্য, তো আল্লাহ তাআলা তার উপরে কি হয়? অত্যন্ত খুশি হয়ে যায়। আর এই অবস্থার মধ্যে স্বাভাবিক মানুষ সে যে সময়ে, যেই পরিবেশে, যেখানে বসবাস করে,
ওই জায়গার মধ্যে অধিকাংশ মানুষ যেই কাজ করে সে ওই কাজ করার প্রতি আগ্রহী হয়ে যায়। কিন্তু স্রোতের বিপরীতে গিয়ে যখন কেউ উল্টা কাজ করে এটা কিন্তু তার জন্য কষ্টকর। সবাই খাচ্ছে আর এই অবস্থায় একজন ব্যক্তি খায় না, তার জন্য কষ্টকর কিনা বলেন? তো এর জন্য কোনো ব্যক্তি যখন শাবান মাসে রোজা রাখে, সকল মানুষ খাচ্ছে কিন্তু সে খাচ্ছে না, সে যখন নিজের উপরে কষ্ট করছে, আল্লাহ তাআলা তার এই কষ্টকে কবুল করে তাকে দামি বানায়া দেন। অনেক সময় দেখা যায় যে যখন সকল মানুষ গাফলতের মধ্যে আছে, অলসতার মধ্যে আছে, অলসতায় থাকার কারণে আল্লাহ কর্তৃক বান্দার উপরে বিভিন্ন মুসিবত আসতে থাকে। কিন্তু যখন ওই সময়ের মধ্যে আল্লাহর কোনো বান্দা আল্লাহর ইবাদত করে, আল্লাহ তাআলা ওই বান্দার ওসিলায় বাকি সমস্ত বান্দা থেকে বিপদ আপদকে দূর করে দেন। ঠিক একইভাবে যদি কোনো ব্যক্তি শাবান মাসে যখন অন্য লোকেরা রোজা রাখে না, এটাকে গুরুত্ব দিয়ে সে যখন রোজা রাখে, আল্লাহ তার ওসিলায় বিপদ দূর করেন। সে যখন কষ্ট করে আল্লাহ তার কষ্টকে কবুল করেন। সে যখন একাকী ইবাদত করে আল্লাহ তার ইবাদতকে কবুল করেন। তো এই মাসের ইবাদত আল্লাহ তাআলার কাছে অত্যন্ত দামি, অত্যন্ত মূল্যবান। এজন্য আমরা সকলেই চেষ্টা করব আমাদের সাধ্য অনুযায়ী এই মাসে যতটুকু পারি ইবাদত করার। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। তো নবীজি তার নাতিকে বললেন, এই মাসে লোকেরা যেহেতু গাফেল, অলসতা করে, গুরুত্ব দেয় না, আমি এটাকে গুরুত্ব দেই। দ্বিতীয় নাম্বার নবীজি বলেন, ওয়াহুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমাল ইলা রাব্বিল আলামিন। মানুষের আমল আল্লাহ তাআলার কাছে দৈনিক পেশ করা হয়, সাপ্তাহিক পেশ করা হয় এবং বাৎসরিকভাবে পেশ করা হয়। বিভিন্ন কোম্পানিতে তাদের হিসাব, বিভিন্ন ব্যাংক তাদের হিসাব তারা করে থাকে, দৈনিকের একটা হিসাব থাকে, অনেক সময় সাপ্তাহিক হিসাব থাকে, মাসিক থাকে, আবার বাৎসরিক হিসাব থাকে, থাকে কি না? ঠিক আমরা যত আমল করি আমাদের জীবনের, দৈনিক যত ভালো আমল, খারাপ আমল যেগুলো আমরা করি, এগুলো প্রতিদিন আল্লাহ তাআলার কাছে সকালবেলা এবং সন্ধ্যাবেলা, সকালবেলা সন্ধ্যাবেলা দুই বেলা আল্লাহ তাআলার কাছে দৈনিক আমলের রিপোর্ট পেশ করা হয়। আবার সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় বৃহস্পতিবার, সোমবারের দিন। আর বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে। সুবহানাল্লাহ। কোন মাসে? তাহলে আমরা যে পুরা একটা বছর, এই বছরের মধ্যে কতগুলো ভালো কাজ করেছি, কতগুলো মন্দ কাজ করেছি, এই রিপোর্ট, পুরা বছরের রিপোর্ট আল্লাহ তাআলার কাছে বাৎসরিক রিপোর্ট পেশ করবেন ফেরেশতাগণ। কোন মাসে? শাবান মাসে। তো নবীজি বলেন, তুরফাউ ফীহিল আমাল ইলা রাব্বিল আলামিন। আল্লাহ তাআলার কাছে আমাদের আমলগুলো এই মাসে কি করা হয়? বাৎসরিক রিপোর্ট পেশ করা হয়। ফা উহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম। তো আমি চাই আমার রিপোর্টটা আল্লাহ তাআলার কাছে এমন অবস্থায় পেশ করা হোক যে ফেরেশতা গিয়ে যেন আল্লাহকে বলে, আল্লাহ তোমার অমুক বান্দা রোজা আছে, রোজা অবস্থায় তার রিপোর্টকে আমি আপনার দরবারে পেশ করলাম। তো নবীজির চাওয়া হলো আমি রোজা অবস্থায় আমার রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হোক। তাহলে আমরাও চাই কিনা বলেন? যে আমাদের রোজা অবস্থায় যেন আমাদের বাৎসরিক রিপোর্টটা আল্লাহ তাআলার কাছে কি করা হয়? পেশ করা হয়। আর যদি আমরা এই আমলটা করতে চাই, রোজা অবস্থায় আমার বাৎসরিক রিপোর্ট আল্লাহর দরবারে পেশ হোক, তাহলে আমাদের করণীয় হলো এই মাসে কি করা? বেশির থেকে বেশি রোজা রাখা। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। হাদিসের মধ্যে এসেছে যে এই মাসের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাহলে যেহেতু মানুষ এই মাসটাকে গুরুত্ব দেয় না, এই জন্য নবীজি গুরুত্ব দিতে গিয়ে রোজা রাখতেন। এই মাসে যেহেতু আল্লাহর দরবারে রিপোর্ট পেশ হয়, এই জন্য নবীজি কী করতেন? এই মাসে বেশি বেশি রোজা রাখতেন। তিরমিজি শরীফের 663 নম্বর হাদিসে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা কারণ বয়ান করেছেন এই মাসে বেশি বেশি রোজা রাখার। সেটা হলো শাবানু লিতাযীমি রমাদান। সামনে যেহেতু রমজান মাস আসতেছে, রমজানের সম্মানার্থে তাকে অভ্যর্থনা জানানোর জন্য, ইস্তেকবাল জানানোর জন্য আমি এই মাসের মধ্যে রোজা রাখা শুরু করে দেই। সুবহানাল্লাহ। তা রমজানের সম্মানে কি করা? আগের থেকেই রোজা রাখা। ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহি আলাইহি তিনি আবার এই হাদিসের ব্যাখ্যায় বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থে লিখেছেন
যে এই হাদিসটা তো আমরা দেখি আরেকটা হাদিসের বিপরীত চলে যায়। কারণ আমরা জানি রমজান মাসের পরে সবচেয়ে শ্রেষ্ঠ রোজা হলো মুহররম মাসের রোজা। শুনছি না এর আগে? রমজানের পরে সবচেয়ে শ্রেষ্ঠ রোজা কোন মাসের? মুহররমের রোজা, মুহররমের 10 তারিখের রোজা, আশুরার রোজা। অথচ এই হাদিসের মধ্যে বলা হচ্ছে, নবীজিকে জিজ্ঞেস করা হয়েছে আইয়ু সৌমি আফদলু বাদা রমাদান, রমজান মাসের পরে কোন মাসের রোজা শ্রেষ্ঠ? তো নবীজি বললেন শাবান মাসের রোজা। তাহলে এক হাদিসের মধ্যে বলা হলো মুহররম মাসের রোজা, আর এই হাদিসের মধ্যে বলা হচ্ছে শাবান মাসের রোজা। তাহলে দুই হাদিসের মধ্যে বাহ্যিকভাবে আমরা বিপরীত অবস্থা দেখছি কি না? কারণ এক হাদিস বলতেছে রমজানের পরে শ্রেষ্ঠ রোজা হলো মুহররমের রোজা, আর এক হাদিসে বলে রমজানের পরে শ্রেষ্ঠ রোজা হলো শাবানের রোজা। তাহলে আমরা কোনটা পালন করব? সহি কোনটা, সঠিক কোনটা? এই সঠিকটা নির্ণয় করতে গিয়ে ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাই তিনি তার ফাতহুল বারী কিতাবের মধ্যে লিখেছেন, আল্লামা ইবনে রজব আল হাম্বলি রহিমাহুল্লাহ লাতাইফুল মাআরিফ কিতাবের মধ্যে লিখেছেন যে আসলে রমজান মাসের পরে শ্রেষ্ঠ রোজা একটা হলো সময়ের দৃষ্টিতে, একটা হলো মাসের দৃষ্টিতে। সময়ের দৃষ্টিতে যদি আমরা তাকাই তাহলে রমজানের পরে শ্রেষ্ঠ রোজা হলো মুহররমের রোজা। মুহররম মাসটা তো পুরাটা রোজা রাখতে বলে না, বরং মুহররমের রোজা হলো কয়টা? 2টা, 9 তারিখ 10 তারিখ অথবা 10 তারিখ 11 তারিখ। মুহররমের রোজা 2টা দিতে হয়, তো মুহররম মাসের রোজা হলো মাত্র 2টা। ঠিক একইভাবে তাহলে মুহররম মাসের রোজা শ্রেষ্ঠ মানে হলো শুধুমাত্র 2টা রোজা দেওয়া বা একটা রোজা দেওয়া, এটা হলো শ্রেষ্ঠ। একইভাবে রমজান মাসের পরে কিন্তু শাওয়াল মাসে আবার 6টা রোজা দেওয়া হয় কি না? যেই 6 রোজা দিলে পুরা 1 বছর রোজা রাখার সওয়াব আল্লাহ তার আমল নামায় দান করেন। তাহলে এটাও তো একটা গুরুত্বপূর্ণ রোজা। এরপরে জিলহজ মাসের আরাফার দিনের রোজা, এটাও তো একটা গুরুত্বপূর্ণ রোজা, কারণ আরাফার দিনের রোজা রাখলে 2 বছরের গুনাহ মাফ হয়ে যায়। জিলহজের 8 তারিখে রোজা রাখলে 2 বছরের গুনাহ মাফ হয়ে যায়। তো ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লামা ইবনে রজব আল হাম্বলি রহিমাহুল্লাহ বলেন যে রমজান মাসের পরে শাবানের রোজা বলেন, শাওয়ালের রোজা বলেন, এর পরে দিয়ে আপনার জিলহজের আরাফার দিনের রোজা বলেন, এই সব রোজা যেগুলো আছে এগুলো হলো রোজা স্পেশালি অল্প সময়ের জন্য। এই রোজাটা হলো 2-1 দিনের জন্য। কিন্তু যেই হাদিসের মধ্যে বলা হলো রমজানের পরে শ্রেষ্ঠ রোজা হলো শাবান মাসের রোজা, এর অর্থ হলো এই মাসটা পুরা মাসের রোজা। সুবহানাল্লাহ। তাহলে ওই হাদিসের মধ্যে বলা হয়েছে 1-2 দিনের কথা, আর এখানে বলা হয়েছে পুরা মাসের কথা। তাহলে 2 হাদিসের মধ্যে আসলে কোনো সংঘর্ষ নাই, আছে নাকি? কোনো সংঘর্ষ নাই। তাহলে হাদিস তার আপন জায়গায় ঠিক। রমজানের পরে শাবান মাসে, রমজানের পরে শাবান মাসের রোজাও শ্রেষ্ঠ, রমজানের পরে মুহররম মাসের রোজাও কি শ্রেষ্ঠ। তাহলে এর দ্বারা বোঝা গেল যেই মাসটা আমরা অবস্থান করছি, বিশেষ করে এই মাসের পুরা মাসের রোজা, এটাই হলো নবীজি বুঝাতে চেয়েছেন যে এই মাসটা পুরা মাসটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য নবীজি বলেছেন যে শাবানু শাহরি, শাবান হলো আমার মাস, আমি এই মাসে রোজা রাখাকে পছন্দ করি, এই মাসে রোজা রাখাকে গুরুত্ব দেই, এই মাসে রোজা রাখলে অনেক বেশি সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। আল্লাহ আমাদের সকলকে এই মাসে রোজা রাখার সওয়াব দান করুন। এই মাসের মধ্যে আল্লাহ তাআলার কাছে আরও আমল পেশ করা হয়। মুসনাদে আবি আলা কিতাবের 4911 নম্বর হাদিসে এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রিওয়ায়াত করেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো আহাব্বুশ শুহুর ইলাইকা আন তাসুমুহু শাবান, যে আপনার কাছে তো শাবান মাসের রোজা রাখাকে আপনি খুব পছন্দ করেন, কেন পছন্দ করেন? তো নবীজি বললেন ইন্নাল্লাহা ইয়াকতুবু আলা কুল্লি নাফসিন মাইয়িতাতিন তিলকা সানা, আল্লাহ তাআলা এই মাসে সকল মানুষের যারা বাঁচবে বা মারা যাবে, কে আগামী বছর 1 বছর হায়াত পাবে আর কে 1 বছর হায়াত পাবে না, এই বিষয়টা নির্ধারণ করা হবে এই মাসের মধ্যে। আগামী বছরে হায়াত আমরা পাবো কি না, আগামী 1 বছর দুনিয়াতে থাকবো কি না, আগামী বছরে কে কে মারা যাবে আর কে কে জীবিত থাকবে, এই বাজেট, এই কাজ,
এটা নির্ধারণ করা হবে কোন মাসে? শাবান মাসে। তো নবীজি বলেন ফা উহিব্বু আন ইয়াতিয়ানি আজালি ওয়া আনা সাইম, যদি আমার ভাগ্যে এই বছরের মধ্যে এটাই আমার জীবনের শেষ বছর হয়ে থাকে, তাহলে আমি চাই আমি রোজা রাখি, আর রোজা রাখা অবস্থায় আমার উপরে এই ফয়সালা আসুক, আর রোজা অবস্থায় আমি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করি, রোজা অবস্থায় দুনিয়া থেকে বিদায় গ্রহণ করি। এই জন্য এ মাসের রোজা অত্যন্ত ফজিলতপূর্ণ। আল্লাহ আমাদের সকলকে রোজা রাখার তৌফিক দান করুন। ওলামায়ে কেরামগণ আরও কিছু কারণ লিখেছেন যে এই মাসের রোজা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন গুরুত্ব দিতেন। তাহলে একটা তো হলো মানুষ গাফেল থাকে, দ্বিতীয় নম্বর রমজানের সম্মানে, তৃতীয় নম্বর এই মাসের মধ্যে মানুষের হায়াত মউত এটা নির্ধারণ করা হয়, চতুর্থ নম্বর কারণ হলো আল মুআজামুল আওসাত কিতাবের 2098 নম্বর হাদিসে এসেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক মাসে আইয়ামে বীজের রোজা দিতেন। আমরা জানি তো সবাই, চাঁদের 13, 14, 15 তারিখ এটাকে কি বলা হয়? আইয়ামে বীজ। আইয়ামে বীজের রোজা রাখতেন, কিন্তু কখনো কখনো বিভিন্ন রাষ্ট্রীয় কাজের কারণে, শারীরিক বিভিন্ন হালতের কারণে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো মাসে আইয়ামে বীজের রোজা ছুটে যাইত। আইয়ামে বীজের রোজা তিনি রাখতে পারেন নাই, কোনো কারণে এই রোজাটা তিনি এই মাসের মধ্যে তার ছুটে গিয়েছে। তো যখন ছুটে যাইতো ফারুবামা আখারা যালিক হাত্তা ইয়াজতামিআ আলাইহি সাওমুস সানা, তো পুরা বছরের আইয়ামে বীজের সহ যতগুলো নফল রোজা নবীজি রাখতেন, এগুলো নবীজির নফল রোজাগুলো রাখতে পারেন নাই, তার জিম্মায় তিনি মনে করতেন এটা আমার জন্য কাজা করা লাগবে। তো নবীজি রুবামা আখারাহু হাত্তা ইয়াসুমা শাবান, ওই নফল রোজাগুলো আইয়ামে বীজের রোজা, সোমবারের রোজা, বৃহস্পতিবারের রোজা, এছাড়া বিভিন্ন যে নফল রোজা আছে, ওই রোজাগুলো যেগুলো নবীজি তার জীবনে কোনো কারণে তিনি পালন করতে পারেন নাই, এগুলো জমা হয়ে থাকতো, এই সবগুলোকে তিনি কাজা আদায় করতেন শাবান মাসে এসে। সুবহানাল্লাহ। কোন মাসে এসে কাজা আদায় করতেন? শাবান মাসে। আল্লামা ইবনে রজব আল হাম্বলি রাহিমাহুল্লাহ এই হাদিসের ব্যাখ্যায় তিনি লিখেছেন ফামান দাখালা আলাইহি শাবান ওয়াকাদ বাকাইয়া আলাইহি মিন নওয়াফিল সিয়ামি ফিল আম, যদি কোনো ব্যক্তি শাবান মাস পেয়ে যায়, এই মাসে হায়াত পেয়েছে, আর তার যদি এই গত বছরের কোনো রোজা, ভাঙতি রোজা হোক, কাজা রোজা হোক, মান্যতের রোজা হোক, নফল রোজা হোক, রাখতে চেয়েছিল কিন্তু রাখতে পারে নাই, আছে না এরকমের কিনা? অনেকের গত রমজানের রোজা অনেকের বাকি আছে, এখনো দিতে পারে নাই। অনেকের আইয়ামে বীজের রোজা নিয়ত করেছিল, দিতে পারে নাই, বা কোনো কারণে রোজা শুরু করেছিল, আবার তাকে বিভিন্ন কারণে ভেঙে ফেলতে হয়েছে, এরকমেরও অনেকের রোজা আছে। তা আল্লামা ইবনে রজব আল হাম্বলি রাহিমাহুল্লাহ লিখেন যে যাদের যতগুলো রোজা কাজা আছে, এই কাজা রোজাগুলো রমজান আসার আগে এই মাসের মধ্যে পরিপূর্ণ করে নেওয়া, এটা হলো তার জন্য মুস্তাহাব, এই মাসের মধ্যে কাজা রোজা আদায় করা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা এসেছে, তিনিও বলেন যে আমারও অনেক কারণে বিভিন্ন রোজা যেগুলো কাজা থাকতো, যখন নবীজিকে আমি দেখতাম এই মাসে তিনি রোজা রাখতেন শাবান মাসে, তো আমার ওই ভাঙতি রোজা, আমার ওই কাজা রোজা, ওগুলোকে আমি নবীজির সঙ্গে এই মাসে রেখে আমার রোজাগুলোকে আমি পূরণ করে ফেলতাম। তাহলে এই মাসটা হলো নবীজি কেন বেশি রোজা রাখতেন, তার একটা উত্তর হলো নবীজির যত কাজা রোজা থাকতো, কাজা বলতে রমজানের কাজা না, নফল রোজা কাজা, নফল রোজা কাজা, ওই কাজা রোজাগুলোকেও নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মাসে আদায় করতেন। পঞ্চম নম্বর কারণ হিসেবে আল্লামা ইবনে রজব আল হাম্বলি রাহিমাহুল্লাহ লিখেছেন আত-তামরিন আলা সিয়ামে রমাদান, যে রমজান মাসে যখন হঠাৎ করে রোজা শুরু করব, অনেক সময় প্রথম দিনের রোজাটা অনেকের জন্য কষ্টকর হয়। তা আমরা যদি আগের থেকে একটু প্র্যাকটিস করি, একটু অনুশীলন করি, এখন থেকেই যদি রোজা রাখার অভ্যাস তৈরি করি, তাহলে রমজান মাসে গিয়ে আমাদের রোজা রাখাটা কী হয়ে যাবে? সহজ হয়ে যাবে। তো রমজানের পূর্ব প্রস্তুতি হিসেবে আগের থেকে এখানে কিছু কিছু রোজা রাখা, যাতে রমজান মাসে গিয়ে রোজা রাখতে আমার জন্য কোনো কষ্ট না হয়। ষষ্ঠ নম্বর কারণ হিসেবে লিখেছেন যে দেখেন, আমরা যত ইবাদত করি, যেমন আমরা জুমার নামাজ পড়ব, জুমার নামাজের আগেও সুন্নত আছে, পরেও সুন্নত আছে কিনা না? আমাদের হয়তো অনেক ভাইয়ের জন্য তারা আল্লাহর কাছে মাফ করে নিয়ে আসছে, জুমার আগেও তাদের সুন্নত লাগে না, জুমার পরেও সুন্নত লাগে না, এই কোয়ালিটির মুসল্লি আসে না নাই? কে কে আসি একটু হাত তোলেন তো। জুমার আগেও সুন্নত লাগবে না, জুমার পরেও সুন্নত পড়া লাগবে না, কে কে আসি? একজনও নাই, কিন্তু সালাম ফিরানোর পরে ঠিকই দৌড় মারব।
আসি না আমরা এরকমের? তো জুমার আগেও সুন্নত, জুমার পরেও সুন্নত, মাঝখানে জুমার নামাজ হলো কি ফরজ। জোহরের আগেও সুন্নত, জোহরের পরেও সুন্নত, মাঝখানে জোহরের নামাজ কি ফরজ। ঠিক একইভাবে রমজান মাসের রোজা ফরজ। রমজান মাসের রোজা ফরজ। ফরজের আগে দিয়ে নফল থাকে, সুন্নত থাকে, ফরজের পরে দিয়েও কি থাকে, নফল থাকে, সুন্নত থাকে, থাকে কি না? যাতে করে ওই ফরজটার মধ্যে ঘাটতি হলে নফলটা দিয়ে পূরণ হয়। তো রমজানে যে আমরা রোজা রাখবো, আমাদের রোজাগুলোর মধ্যে কোনো যদি ঘাটতি হয়, তো রমজানের আগে শাবান মাসে রোজা রাখবো, নফলের স্থানটা পূরণ করবে। রমজানের পরে শাওয়াল মাসে রোজা রাখবো, সেটাও নফলের স্থানটা পূরণ করবে, ফরজের ঘাটতিকে পূরণ করে দেবে। এই জন্য এই মাসের মধ্যে আমাদের রোজার প্রস্তুতি নেওয়া, যা আমি ফরজের আগে নফল এবং সুন্নত হিসেবে আমি শাবান মাসে কি করব, রোজা রাখা শুরু করে দেব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। শুধু এই ইবাদত না, আরও ইবাদত আছে যে নেক আমলের জন্য তারা প্রস্তুতি গ্রহণ করতেন। হাদিসের মধ্যে এসেছে যে সাহাবা একরাম তাদের কাজকর্ম বাদ দিয়ে, এরপরে যাদের জাকাত তাদের উপরে ফরজ, তারাও এই মাসের মধ্যে হিসাব নিকাশ কমপ্লিট করতেন। কমপ্লিট করে রমজান শুরু হওয়ার সাথে সাথেই জাকাত দিয়ে দিতেন, যাতে করে যেই মানুষের রমজান মাসে চলার জন্য যা যা দরকার, একজন মানুষের রমজানে যাতে সুন্দর মতো তার জীবনটা সে পরিচালনা করতে পারে। তো জাকাত দেওয়ার জন্য আমরা তো গিয়ে আর 20 রমজানের পরে দিয়ে হিসাব করি, কিন্তু না, এই মাসের মধ্যে সাহাবা একরাম জাকাতের হিসাব কমপ্লিট করতেন। আর রমজানের 1 তারিখেই তারা কি করতেন, জাকাত দিয়ে ফেলতেন। তো এই জন্য আমরাও চেষ্টা করব যে আমাদের যাদের উপরে জাকাত আছে, এই মাসের মধ্যে আমরা জাকাতের হিসাব ক্লিয়ার করব, রমজানের প্রস্তুতি গ্রহণ করব। আল্লাহ আমাদের সকলকে রমজানের পূর্ব প্রস্তুতি গ্রহণ করে এই মাসে বেশি থেকে বেশি রোজা রেখে আল্লাহর নৈকট্য হওয়ার জন্য তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। যারা সুন্নত পড়েন